বন্ধুরা, অনেকদিন আগে সুন্দরবন জঙ্গলে একটা ডাকু রাক্ষস বাস করত। আর সেই রাক্ষসটি ছিল বিশাল হিংস্র। আর সেই জঙ্গলেরই উল্টো দিকে একটা ডাইনোসর তার একটি বাচ্চাকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন কাটাতো। একদিন ডাকু রাক্ষস তার চেলাদেরকে বলতে থাকে, কিরে আমার চেলার দল, তোরা শুধু খাস দাস আর ঘুমাস, কাজের নামে ৮ নম্বর। তোদের দ্বারায় কোনো কাজ হয় না। এই শোন, আমরা আলাদা আলাদা হয়ে জঙ্গলে বেরিয়ে পড়ি আর সবাই শিকার খুঁজি। যে যেটা পাবি তাড়াতাড়ি করে নিয়ে আস্তানায় চলে আসবি, বুঝতে পারলি? ঠিক আছে সর্দার, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা দুজনে মিলে আপনার জন্য শিকারের ব্যবস্থা করছি। ইউ নো টেনশন। কোথায় গেল জঙ্গলের পশু পাখিরা, কোথায় গেল জঙ্গলের হাঁস মুরগি? ওদের সবাইকে আজকে ধরে খেয়ে ফেলবো। এদিকে ডাইনোসর তার ছানাকে বলতে থাকে, বাছা, আমি জঙ্গলে যাচ্ছি শিকার আনতে। তুমি এই জঙ্গল ধরে কোথাও যাবে না। তুমি গুহার ভিতরেই রইবে। আমি এই যাব এই আসবো। এই বলে ডাইনোসরটি তার ছানাকে রেখে চলে যায়। আর অন্যদিকে ডাকু রাক্ষস তার গুহার দিকে আসতে থাকে। আরে, এটা তো একটা গুহা দেখতে পাচ্ছি। এটা কার গুহা? না, যাই ভিতরে যাই, গিয়ে যদি কোনো ছানা ঠানা পাই তাহলে খাওয়াটা বেশ ভালোই হবে। বাহ, এটা তো একটা ডাইনোসরের ছানা দেখতে পাচ্ছি। ছানাটা তো বেশ গুজগুজে আছে। তবে আর দেরি কেন, এই মালটাকে পটিয়ে পটিয়ে আমার বাসায় নিয়ে যাব। নিয়ে গিয়ে এই দায় দিয়ে ওকে দুঠুম করে আস্ত চিবিয়ে খাবো। এই যে ডাইনোসরের ছানা, তুমি তো বুঝি না খেয়ে আছো। জানো, আমার বাসায় অনেক সুন্দর সুন্দর ফল আছে। তুমি আমার সঙ্গে চলো আমার বাসায়, ওখানে তোমার অনেক খেলার সাথীও আছে। না, আমি কোথাও যাব না। আমার মা আমাকে যেতে বারণ করেছে। আমি কোথাও যাব না। আমার মা এক্ষুনি চলে আসবে। আরে, তুমি চিন্তা করছো কেন? তোমার মা আসার আগেই তোমাকে রেখে যাব। তুমি চলো আমার সঙ্গে। আরে আরে, একই হচ্ছে, মনে হচ্ছে ডাইনোসরের মাটি চলে এসেছে। আমাকে আর 1 সেকেন্ডও দেরি করা যাবে না। আমি এখান থেকে পালাই। কিরে আমার চেলার দল, তোরা খালি হাতে চলে এসেছিস, কিছু পাসনি? লজ্জা টজ্জা সব ধুয়ে খেয়ে ফেলেছিস? সর্দার, কি করব? সারা জঙ্গলে চিরুনি তল্লাশি দিয়েছি, তবুও একটাও শিকার পাইনি। তবে আপনিও যে খালি হাতে, কি ব্যাপার? আরে, আমার কথা আর বলিস না। জঙ্গলের মধ্যে একটা ডাইনোসরের ছানাকে পেয়েছি। ভাবলাম ওকে পটিয়ে পটিয়ে বাসায় নিয়ে আসি, কিন্তু তৎক্ষণাৎ ওর মা চলে এসেছে, তাই আর ওকে আনতে পারলাম না। শোন, এর পরের দিন আমাদের বাইক দুটো নিয়ে গিয়ে ওকে পটিয়ে আনার চেষ্টা করব, বুঝতে পারলি? ঠিক আছে সর্দার, আপনি চিন্তা করবেন না, আমরা দুজনে রেডি। সর্দার, তাহলে মিশনে যাওয়া যাক নাকি? ইয়েস, চল রেস দে। আরে, এই আমার চেলার দল, শোন, এই গুহার ভিতরেই রয়েছে সেই ডাইনোসরের ছানাটি। এখন চল, সবাই মিলে যাই, গিয়ে ওকে পটিয়ে পুটিয়ে আমাদের বাসায় নিয়ে যাব আর জমিয়ে খাবো।
আরে আমাদের কাছে দুইটা বাইক আছে, ওই বাইকে করে তোকে গোটা জঙ্গলটা ঘোরাবো। তুই চল আমাদের সঙ্গে, এই দুজন তোর খেলার সাথীও হবে। কিন্তু আমার মা যে যেতে বারণ করেছে। আরে কিছুই হবে না, এই গুহার ভিতরে একাই একাই তুই কতক্ষণ থাকবি? চল আমাদের সঙ্গে একটু ঘুরে আসবি এখন, চল। আচ্ছা, এত করে বলছো যখন চলো যাই, একটু গিয়ে ঘুরে আসি। ডাইনোসরের ছানা এবার লাইনে এসেছে। DJ Rakuba in the mix. আরে আরে ডাইনোসরের মাটি মনে হয় বুঝতে পেরেছে আমাদের পিছন পিছন আসছে। আস্তে আস্তে গেলে হবে না, তাড়াতাড়ি যেতে হবে। বেটা ডাকু রাক্ষস, ওর এত বড় সাহস, ও আমার বাচ্চাকে চুরি করে নিয়ে যায়। ওকে ধরতে পেলে আজ তো চিবিয়ে খেতাম।